না, না, একদমই না। কেউ এই জায়গাটাকে ডুয়ার্স বলে কেউ ভুল করবে না। এটা আমাদের রায়গঞ্জের মধ্যে অবস্থিত শিয়ালমণি ফরেস্ট। হ্যাঁ, এই জায়গাটা অনেকে চেনে বা অনেকে চেনে না। আমাদের কাছে তো ছোটোবেলা থেকে পরিচিত জায়গা। তাই আমি ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই জায়গাটা কেমন। আর এই জায়গাটা যাওয়ার জন্য একদম রায়গঞ্জ মেডিকেল কলেজে একাডেমি যে ব্লকটা আছে, একাডেমিক ব্লকের ঠিক তার সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা সোজা গিয়ে হাতের বাঁদিক নিলে পরেই ধানক্ষেতের মাঝখান দিয়ে এই জায়গাটায় পৌঁছে যাওয়া যাবে। বিশ্বাস করো এত গরমের মধ্যে কিন্তু তোমরা পাশে পরিবেশটা দেখো কত শান্ত। আর সবথেকে বড় কথা ডুয়ার্সের মতো একদমই লাগছে জায়গাটা। কিন্তু গরম তো ছিল প্রচুর, কিন্তু এই গরমে এই নদীর ধারে বসে চারপাশে এত সুন্দর ফুল আর এত সুন্দর গাছগাছালিতে মন একদম ভরে যাবে। আর এত সুন্দর হাওয়া এখানে। আর বিশ্বাস করে এই যে সামনে থেকে দেখতে পাচ্ছি কালী মন্দিরটা, এই কালী মন্দির জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। সবথেকে বড় কথা এই আশেপাশে এত বন জঙ্গল, তার মধ্যে এত স্নিগ্ধ একটা পরিবেশ। সবাই এটাকে ডুয়ার্স বলে ভুল করবে, কিন্তু কোনো ডুয়ার্স না। এখানে সুন্দর একটা গাছ পড়ে আছে। যারা যারা এই লোকেশনে যেতে চাও, এই জায়গাটা গাছটা একটা ল্যান্ডমার্ক বলতে পারো। খুবই সুন্দর জায়গাটা। আর এত সুন্দর পরিবেশের মধ্যে একটা আলাদাই একটা অনুভূতি। আর এখানে অনেক ঠাকুর টাকুর পড়ে আছে, তো এই জায়গাটাকে একদম পুরনো কিছু ঠাকুর পাকুর রেখে দেয় এখানটাতে পুজো টুজো হওয়ার পরে। আর ঠিক আমরা ওদিকটাতে চলে যাচ্ছি এখন একটু দেখার জন্য যে ওই শিয়ালমণি ফরেস্টের ভেতরে জায়গাটা এখন কেমন আছে। আর এখানে একটা কতগুলো মন্দির আছে, এখানে গঙ্গামার মন্দির আছে, কালীমার মন্দির আছে, এখানে একটা ঠাকুর আছে, আমি ঠিক নাম জানি না এটা কোন ঠাকুর এটা। তো যাই হোক, এখানে গিয়ে অনেকক্ষণ বসলাম, বসে টসে নিয়ে খুব সুন্দর করে ঘুরলাম, ঘুরে টুরে নিয়ে আশেপাশে বন জঙ্গল দেখলাম। তো কেমন লাগলো রায়গঞ্জের পাশে এই সুন্দর একটা অফবিট জায়গা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।